কোয়লার শহর বলে পরিচিত ধানবাদে লুকিয়ে আছে এমন কিছু শান্তি সুন্দর জায়গা যা হয়তো অনেকেই জানে না। এই ভিডিওতে রয়েছে সেই সব ডিটেলস, যে কোথায় তোমরা ধানবাদে কোন কোন স্পটে ঘুরবে, কোথায় গিয়ে থাকবে। তাই রিকোয়েস্ট রইল ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত থেকো। আমি এখন রয়েছি ভাটিন্ডা ফলসে, দেখতেই পাচ্ছ ভিউটা কতটা সুন্দর। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতিকা স্টোরিস্কেপ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এখন রয়েছি ভাটিন্ডা ফলসে, দেখতেই পাচ্ছ ভিউটা কতটা সুন্দর। তো আমি এসেছি সকাল 6টা ট্রেনে ফ্রম হাওড়া, এসেছি শতাব্দী এক্সপ্রেসে। তো তোমরা চাইলে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসেও আসতে পারো। তাহলে একটু রিভাইন্ড করে দেখা যাক জার্নিটা ঠিক কোথা থেকে শুরু হয়েছিল। হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। শ্যামবাজারের মুখে ঠিক রয়েছে, আর কিছুক্ষণই লাগবে হাওড়া যেতে। চলো কথা বলতে বলতে একদম ট্রেনে উঠে পড়েছি। 6টা 10-এ ঠিক অ্যাকুরেট টাইমে হাওড়া শতাব্দী এক্সপ্রেস ছেড়ে দিল আমাদের গন্তব্য উদ্দেশ্যে। হাওড়া টু ধানবাদ যেতে লেগেছিল 830 টাকা পার হেড। এইবার চলো আমরা পেরিয়ে গেলাম লিলুয়া স্টেশন। তারপরে একটুখানি ট্রেনের জার্নিটা তোমাদেরকে না দেখালেই আমার মনটাও ভরছে না। দিয়ে দিল ট্রেনে আমাদেরকে মশলা টি আর হচ্ছে বিস্কুট। মশলা টি এর এই পাউডার জাতীয় জিনিসটা দিয়েছিল, খেতে মোটামুটি ছিল। আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ ব্রেকফাস্ট, তার মধ্যে ছিল হচ্ছে ব্রেড, ছিল জুস, দিয়ে দিয়েছিল বাটার, পেপার মশলা, আর ভেজ মধ্যে কাটলেট দিয়েছিল, আলু ভাজা দিয়েছিল। আর আমি ব্রেডের ওপর একটু পেপার মশলা দিয়ে বেশ খেতে ভালোই লাগে। কথা বলতে বলতে রানীগঞ্জে পৌঁছে গেলাম। পরেই কিন্তু আসানসোল, আর তারপরেই কিন্তু ধানবাদ। দেখো কথা বলতে বলতে ধানবাদে পৌঁছেও গেলাম। লাগলো সময় ঠিক 3 ঘন্টা। আমরা এখন পৌঁছে গেছি ধানবাদ। এবার আমরা যাব, গাড়িটা বুক করব। গাড়িটা বুক করে দেন আমরা সাইট সিনের পথে রওনা দেবো। তো চলো। দেখছি এখানে রয়েছে অনেক গাড়ি, অনেকে অনেক প্রাইস বলছে। তোমরা দরদাম করে এখান থেকে গাড়ি বুক করে তোমরা যেই হোটেলে যাবে সেই হোটেলে তোমরা যেতে পারো। তো এবার আমরা গাড়িটা বুক করে তারপরে যাবো। দাদা এখানে চলছে দরদাম। তোমরা যখনই আসবে তো দরদাম করেই তোমাদের গাড়ি বুক করতে হবে। এখানে ধানবাদ স্টেশন থেকে যেতে হবে ভাটিন্ডা, দেন তোপচাচি, অ্যান্ড দেন উস্ত্রি ফলস তোমরা যেতে পারো। যদি তোমরা দিনের দিনে ফিরতে চাও তো ওখান থেকে উস্ত্রি থেকে তোমরা ধানবাদ দিয়ে চলে আসবে। আর একদিন স্টে করবো আমরা। তো চলো এবার যাওয়া যাক। আমরা যে গাড়িটা নিয়েছিলাম সেই গাড়িটা আমাদের সাইট সিন কভার করিয়ে হোটেলে ড্রপ দিয়ে আমাদের পড়েছিল 2000 টাকা। প্রথমে আমরা যাব কোয়লা দেখতে। ধানবাদ স্টেশন থেকে কোয়লার ডিস্টেন্স হচ্ছে 6.2 কিলোমিটার, আর লাগবে সময় 16 মিনিট। আমার পেছনে এখন মারা আসছে। এবার আমরা কয়লার খাদানে যাব। এই যে পেছনে ওখানে কিন্তু একটু নোংরাও ছিল, তাই জন্য একটা নোংরার হালকা স্মেলও আসছিল। আর দূর থেকে দেখো পুরো কিন্তু চারিদিকে একেবারে কয়লার পাহাড়। আর এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এখান থেকে কয়েকটা জায়গায়
ধোঁয়াও উঠছে। তোমরা দেখবে এই যে এখান থেকে দেখো পুরো একদম ধোঁয়া উঠছে। এবার ভাটিন্ডা ফলসে যাব, তো চলো। কোয়েলা টু ভাটিন্ডা ফলস ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার, লাগবে সময় 34 মিনিটস। আর যদি কেউ ধানবাদ স্টেশন থেকে ডাইরেক্ট ভাটিন্ডা ফলসে যেতে চাও তাহলে লাগবে 17 কিলোমিটার, মানে 50 মিনিট মতো। ভাটিন্ডা ফলস, তো এবার হচ্ছে ভেতর, এই হচ্ছে গেট, এবার ভেতরে ঢুকবো, খুব সুন্দর। তো চলো ভাটিন্ডা ফলসের দিকে যাই। আর এই হচ্ছে চারিদিকটা, এই সোজা গেলেই ফলসটার দিকে, এখানে পার্কও রয়েছে। তো চলো, এখানে পার্কিং এর জায়গাও তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো চলো নিচের দিকে যাই এবার। এবার আমরা ফলসের দিকে যাচ্ছি, এই হচ্ছে নিচে নামবো। আর এখানে জাস্ট ভিউটা দেখো, জাস্ট ওয়াও। কি অসাম ভিউ, বেশিক্ষণ কিন্তু লাগলো না। আমরা যেখানে ছিলাম ওই কয়লা খানার থেকে কিন্তু বেশিক্ষণ লাগলো না। তো চলো এবার যাই। এখানে জাস্ট ভিউটা জাস্ট দেখো, অসাম ভিউ, অসাম, মানে কি বলবো, স্পিচলেস। এখানে কিন্তু পিকনিকের জন্য ফেমাস, তোমরা এখানে আসলে পিকনিকও করতে পারো। তো চলো নিচের দিকে যাই। कहने लगेगा आईना सुभान अल्लाह। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তোপচাঁচি লেক। দেখো তোপচাঁচি লেকে ঢোকার জন্য কত টাকা কি লাগবে এখানে সব ডিটেলস দেয়া আছে। এবার আমাদের গন্তব্য হলো তোপচাঁচি লেক। এবার তোমাদেরকে বলি ভাটিন্ডা ফলস টু তোপচাঁচি লেক ঠিক কতটা ডিস্টেন্স হচ্ছে 25 থেকে 30 কিলোমিটার, আর লাগবে সময় 45 to 1 hour ডিপেন্ডিং আপন ট্রাফিক জ্যাম। পৌঁছে গেলাম তোপচাঁচি লেক, আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। এই যে এই হচ্ছে জায়গাটা, খুব সুন্দর জায়গাটা, পার্কিং এর জায়গাও প্রচুর আছে, জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো চলো আগের দিকে যাই, এখানে গিয়ে অনেক বসার জায়গা আছে, অনেক একবার দেখাই জায়গাটা, সুন্দর জায়গা, বেশ দেখো ভিউ। হোটেলে চেকিং করব, তো যেই হোটেলটা চেকিং করছি সেটার নাম হচ্ছে বেদ ভাটিকা। তোমরা জাস্ট দেখো, এই হচ্ছে হোটেল বেদ ভাটিকা। এখানে মনে হয় কোনো বিয়ে বাড়ি আছে, এই জন্য এতটা সাজানো। তোপচাঁচি লেক থেকে বেদ ভাটিকার ডিস্টেন্স হচ্ছে 30 to 40 মিনিটস, মানে 20 কিলোমিটার। যদি কেউ ধানবাদ স্টেশন থেকে ডাইরেক্ট বেদ ভাটিকা আসো তাহলে 52 কিলোমিটার্স পড়বে, আর লাগবে সময় 45 to 1 hour। আর যদি কেউ তোমরা পরেশনাথ স্টেশন থেকেও এই বেদ ভাটিকা আসতে পারো, লাগবে সময় 30 to 40 মিনিটস, মানে 23 to 25 কিলোমিটার বাই রুট। সাজানো প্রপার্টিটা, এখানে রয়েছে অনেক জায়গা, দেখো সব সাজাচ্ছে, মনে হয় কোনো বিয়ে বাড়ি রয়েছে, এই জন্য এত সাজাচ্ছে। এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া, যেখানে তোমরা গিয়ে চেকিং করবে।
এখানে সব এসে বসতে পারবে তোমরা। এই হচ্ছে তোমাদেরকে দেখানো যাক আমি যে রুমটা নিয়েছি সেই রুমটা। এই হচ্ছে রুম, এর ভেতরে যাচ্ছি। এই যে এই হচ্ছে রুম, এখানে বসার জায়গা পেয়ে যাবে, দুটো বেড রয়েছে, এখানে রয়েছে টিভি, এখানে রয়েছে আয়না, এই যে আমি কাবার্ড, এখানে রয়েছে বেড সাইড টেবিল, এখানে তোমরা মেনুটা পেয়ে যাবে। এখানে আছে বাথরুম, এটা ওয়াশ বেসিন, এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম, প্যান্টটা এক সাইডে এবং চান করার সাইডটা এক সাইডে। হচ্ছে রুম। যে মানে হোটেলটা তার উল্টো দিকেই তোমাদের ভিউটা দেখাই, কৃষ্ণাদের পাহাড় রয়েছে, জাস্ট দেখো। আর একটা প্লেজেন্ট লাগছে, বাট খুব গরম ছিল, এতক্ষণ খুব গরম লাগছিল, তো এবার একটু ফ্রেশ ট্রেশ হব। সবগুলোই কটেজেস আছে। তোমরা এখান থেকে ওদের ইনস্টা পেজেও ভিজিট করতে পারো। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে তোমরা বসে লাঞ্চ করতে পারবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি লাঞ্চ নিয়েছিলাম। আমি নিয়েছিলাম একটা চিকেন মিল। আমাদের দুপুরের লাঞ্চ তিনজনের মিলিয়ে পড়েছিল 975। তো দেখালাম, আমি নিয়েছিলাম চিকেন থালি, মা নিয়েছিল এগ থালি, আর বাবা নিয়েছিল হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান আর হচ্ছে ফ্রাইড রাইস। তো সবারই খাবার মোটামুটি ভালো লেগেছে। আর আমাদের সাথে এসেছে আরও কয়েকজন। বিরিয়ানিটা খুব একটা ভালো না, আর মানে থালিতে আমার যেটা একটু অড লাগলো, যে আমি যতদূর জানি যে থালিতে এক্সট্রা রাইসের জন্য কোনোদিন প্রাইস এক্সট্রা নেওয়া হয় না, মানে ওটা দেয়া হয়। তো এখানে এক্সট্রা চার্জেস নিল ফর এক্সট্রা রাইস। আমার মা চেয়েছিল এক্সট্রা রাইস, তো সেই টাইমে বললো যে না, সেটার জন্য এক্সট্রা প্রাইস পে করতে হবে। তো সেটা আমার একটু অড লাগলো, মানে কেন কি অন্য জায়গায় তো আমরা যেখানে দেখেছি সেগুলোতে মানে যেখানে থালি হয় সেখানে রাইসটা দিয়ে দেয়, মানে যদি যতবারই চাইবো রাইসটা দিয়ে দেয়। তো সেটাই, 10-এ যদি খাবারের রেটিং দিতে হয় আমি কিন্তু 5.5 দেবো। তো এইটাই। তো এখন একটু রেস্ট নিয়ে নিই। তো বিকেলের ভিউটা কেমন কি লাগছে, কেন এই হচ্ছে বিকেলের ভিউ, তোমরা দেখে নাও কেমন কি লাগলো। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা আগে ব্রেকফাস্ট করব, দেন আমরা সাইট সিনে বেরিয়ে দেন আমাদের 5টায় ট্রেন আছে, সেটা ধরে আমরা বাড়ি চলে যাব। আর আপাতত রয়েছি ঠিক মানে বাইরে বসে। তো আমার উল্টো দিকে তোমাদেরকে একবার ভিউটা দেখাই। এই আমি বসে আছি এখন, উল্টো দিকে একবার ভিউটা দেখাই। এই উল্টো দিকে পরেশনাথের পাহাড়টা দেখো, দেখা যাচ্ছে কি সুন্দর। এই হচ্ছে পুরো রিসর্টটা। এবার তোমাদেরকে একটা অনেস্ট রিভিউ শেয়ার করি, যে ওদের এমনি অ্যাম্বিয়েন্স অনুযায়ী, খাওয়ার অনুযায়ী মোটামুটি অ্যাভারেজ। আর মানে অ্যাম্বিয়েন্সটা ভালো, আর খাওয়া ব্রেকফাস্ট করিনি, তো ব্রেকফাস্টটাও আশা করি মোটামুটি ভালোই হবে। তাছাড়াও যা ডিটেলস আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন সাইট সিনে যাব হচ্ছে আগে মধুবন টেম্পল, দেন হচ্ছে ওটা জৈনদের জন্য যে ফেমাস টেম্পল। তো এখন দেখতে পাচ্ছ খুবই রোদ, তো তাই এবার কালকে রাতে একটা ওয়েদার ছিল যে সোয়েটারও পরতে হচ্ছিল, এখন দেখছি যে কিছুই লাগছে না। আর সার্ভিসটা একটু ভালো হতে পারতো, খুব স্লো সার্ভিস, এইটুকুই বলার। এটা কোনো স্পন্সার্ড ভিডিও নয়, এটা আমি নিজেই করছি। তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, যাতে এরকম ভিডিও বানাতে আমি মোটিভেট হই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। এখন সাইট সিন করে তারপরে আমরা বেরিয়ে যাব। সকালে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আলুর পরোটা।
আমাদের গাড়ি, এবার আমরা যাব মধুবন। এখানে তো চলো সাইড সিনে বেরোনো যাক, তারপর লাঞ্চ করে বেরিয়ে যাব ট্রেনে। বাড়ি ফেরার পালা এবার। যাই হোক, টাইমটা কি করে কেটে গেল বোঝা গেল না। সব সাজানোর প্রিপারেশন চলছে। তোমাদেরকে কালকে বলছিলাম না যে এখানে বিয়ে আছে, তা আজকে এখানে বিয়েটা হচ্ছে। সেদিনকে আমরা বেরিয়ে যাব, সেদিনকে এখানে বিয়ে হচ্ছে। সব দেখো তোড়জোড় শুরু। তো তো বেশ ভালো লাগে দেখতে। রওনা দিয়ে দিলাম মধুবন টেম্পেলের উদ্দেশ্যে। এইবার তোমাদেরকে বলে দিই বেদবাটিকা থেকে মধুবন টেম্পল ঠিক কতক্ষণ লাগবে। 35 to 45 minutes, 25 to 30 kilometer by road. পরেশনাথ মন্দিরে যে যদি কেউ যেতে চাও, এটা কিন্তু খুব বেশ। এই যে এখানে লেখাও, গাড়ি নিয়ে যেতে দিচ্ছে না। তাই এখন দাঁড়িয়ে আছি, আমরা এই টোটো নেবো। টোটো নিয়ে তারপরে এখান থেকে 200 মিটার মধুবন টেম্পল, এখান থেকে সেটাই যাওয়া হবে। টোটো আমরা একটা রিজার্ভ করে নিয়েছিলাম, পড়েছিল আপ ডাউন মিলিয়ে 400 টাকা। এই যে মধুবন টেম্পল, জাস্ট দেখো স্ট্রাকচারটাই কি দারুণ, ও অসাধারণ কাজ করা। আর এই হচ্ছে চারিদিকটা, এখানে তোমরা পার্কিং করতে পারবে। হ্যাঁ, স্ট্রাকচারটাই একদম অসাধারণ। জাস্ট এখান থেকে টোটোগুলোতে আসবে, নামবে, নেমে আবার এখান থেকে টোটো করে চলে যেতে পারো। সেটা তোমাদেরকে বলে নিতে হবে। মোবাইল অ্যালাউড নয়, তো তোমাদেরকে বাইরে থেকেই আমি যতটা পারলাম দেখালাম। তো বেরিয়ে এসে দেখাচ্ছি, কিন্তু এখানে বাইরে থেকেই দেখো স্ট্রাকচারটা মানে অসাধারণ, মানে নিখুঁত কতটা কাজ। এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট রয়েছে। এটা যদি না দেখো মানে সত্যি মিস হবে। মানে ভিডিও তো অ্যালাউড নয়, তাই জন্য আমি ভিডিও করতে পারলাম না। তো যাই হোক, তো এখানটা মন্দির কিন্তু একটু আলাদা গঠনের। তোমরা যখন ভেতরে যাবে, কাজগুলো একদম নিখুঁত। আর 18 বছরের এখনও কাজ শেষ হয়নি, এখনও কাজ হয়ে যাচ্ছে। তো ওইটাই মানে ডেসক্রাইব করা যায় না, এতটা সুন্দর। যদিও বা জিন্স পরো, তাহলে তোমরা একটা স্কার্ফ নিয়ে এসো, যাতে তোমরা মাথায় দিয়ে ভেতরে যেতে পারো, কারণ এমনি অ্যালাউড নয়। তো মাথায় স্কার্ফ দিয়ে তোমাদেরকে যেতে হবে ভেতরে। এগুলো কিন্তু সব বসার জায়গা রয়েছে, দেখো কি সুন্দর সব বসার জায়গা রয়েছে। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে বসার জায়গা। মন্দির রয়েছে, চলো ভেতরের দিকে একবার যাই। এখানে
হোটেলে ব্যাক করবো, দেন লাঞ্চ খেয়ে দেন আমরা বন্দে ভারত আমাদের ট্রেন আছে 5টার সময়, তো সেটাই উঠে চলে যাবো। লাঞ্চে ছিল রাইস, ডাল, আলু ভাজা আর এগ কারি। মোটামুটি ভালোই ছিল খেতে। আমরা চলে এসেছিলাম বন্দে ভারতে ঠিক 5টার সময় ট্রেন ছিল। পড়েছিল 1081 ইনক্লুডিং ফুড। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর উইথ দিস ভিউ এন্ডিং দিস ট্রিপ, সো খুব ভালো কাটলো এই, টাটা।